ইন্স্যুরেন্সের একটা গাইডলাইন আছে, এসআরও আপনার 360 এবং 2019 ল একটা গাইডলাইন আছে বিমা কোম্পানির ফান্ড ম্যানেজমেন্টটা কিভাবে হবে, কোন কোন খাতে কোম্পানিগুলো বিনিয়োগ করতে পারবে। এরকম 9টা খাত আছে। এর মধ্যে আছে আপনার গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, তারপরে লিজিং কোম্পানি, ব্যাংক, এরকম বিভিন্ন সেক্টরে আমরা মিউচুয়াল ফান্ড, আমরা 9টা সেক্টরে ইনভেস্ট করতে পারবো। এখানে সুন্দর করে গাইডলাইন বলা আছে, কোনো কোম্পানি যদি এই গাইডলাইন ফলো করে তার ফান্ড ম্যানেজমেন্টের ঝুঁকি একেবারেই কম। যেমন আমি বলি, বর্তমানে ব্যাঙ্কগুলোতে আমরা মনে করতেছি যে একটু দুর্বল অবস্থায় আছে। এরকম অবস্থায় আমরা শুধু গভর্নমেন্ট ট্রেজারি বন্ড কিনতেছি। যেমন আমার কোম্পানি এখন প্রায় 60-65% আপনার গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, এবং এটার রেট হলো প্রায় আপনার 12%। তো আমার তো এখানে কোম্পানিকে আমি এখানে সুরক্ষিত করতেছি যে আমার গ্রাহক পেমেন্ট দিতে কোনো সমস্যা হবে না। আমার রিয়েল এস্টেট খাতে আমার বিনিয়োগ আছে, আমি কত পার্সেন্ট করতে পারবো সেটা উল্লেখ আছে। আমি যদি রিয়েল এস্টেট, আমি আজকে যে ল্যান্ডটা কিনছি, আমাদের বিল্ডিং যেটা কেনা হয়েছে 50 কোটি টাকা দিয়ে, সেটার দাম এখন 500 কোটি টাকা। তো আমার কোম্পানি এমনিতেই স্ট্রং হয়ে গেছে। তো এমনভাবে, এবং বলা আছে যে আমাদের জেড ক্যাটাগরি কোনো শেয়ার কেনা যাবে না ক্যাপিটাল মার্কেট থেকে। তো আমরা যদি জেড ক্যাটাগরি কিনি তাহলে তো আমার ফান্ড ঝুঁকিতে পড়বে। তো আমি ভালো কোম্পানি শেয়ার কিনি যারা ডিভিডেন্ড ভালো দিচ্ছে, তাহলে তো আমার ক্যাপিটাল মার্কেটে ঝুঁকিটা কমে যায়। তারপরে আমার আরও বলা আছে যে আমি ব্যাংক লিজিং, সেগুলোতে আমার এ ক্যাটাগরির ট্রিপল-এ যারা বা এ ক্যাটাগরির যে ব্যাঙ্কগুলোতে, সেখানে আমাকে টাকা রাখতে হবে। তো এগুলো দেখে শুনে বুঝে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে একটা কোম্পানির ফান্ড ম্যানেজমেন্ট কখনোই ঝুঁকিতে পড়বে না, এবং বিমা গ্রাহকরাও কোনো ঝুঁকি ফেস করবে না, কারণ আমার তো সক্ষমতা আছে টাকা দেওয়ার। আমাদের যে লাইফ ফান্ডটাকে একটা গাইডলাইনে আছে, ইনভেস্টমেন্ট গাইডলাইন, এটা ইদরা কর্তৃক নিয়ন্ত্রিত এবং আইন দ্বারা সিদ্ধ। তো ওই গাইডলাইনের বাইরে যদি আমি যে এটাকে এক্সারসাইজ করি, আমার খরচের একটা লিমিট দেওয়া আছে, খরচটা যদি আমি বেশি করি তাহলে তো আমার মিসইউজ হবেই। অতএব আমরা এই গাইডলাইনের ভিতরে থেকে যদি আমরা ইনভেস্টমেন্টটা পরিচালনা করি, তাহলে সঠিকভাবেই কোম্পানি আগাবে বলে আমি মনে করি, এবং বিমা গ্রাহকেরও দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এবং ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে আমরা যে অবদান রাখতেছি ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা আসলে একটা ইকোনমি গ্রোথের জন্য একটা বিশাল একটা ব্যাপার।